বিরাজ কিনতে হবে বিকেল ভাই। বিরাজ দিয়েছিলাম, হ্যাঁ বিরাজে অনেকে খারাপ বলেছে, যার কারণে আমার একটু বেশি গেলেও আমি বিরাজটা ব্যবহার করতে চাচ্ছি না। না, বিরাজটা আসলে আপনি তো সারাদিনে পরিষ্কার করতে পারবেন না, যেহেতু কন্টিনিউ বানাতে হয়। বিরাজটা অনেকেই খারাপ বলেছে। ঠিক আছে, রং করা বিরাজ, হ্যাঁ রং করা বিরাজ এরকম কথাই বলে, রং করা বিরাজ কেন বিরাজ ব্যবহার করে না? রুচিসম্মত হতে হবে। বিষয়টা হচ্ছে যে মানুষ খাওয়ার পণ্য যতটা রুচিসম্মত হবে ততটাই সাফিসিয়েন্ট। বুঝতে পেরেছি। এটা কি দিচ্ছেন? এটা হচ্ছে মধু। আচ্ছা, মধু কি অথেন্টিকটা পাওয়া যায়? এটা আমরা নিজেরাও পাই না, যাদের কাছ থেকে নিই না ঠিক আছে, এটা এটা স্বাভাবিক। আর সব কিছুই হচ্ছে যে আমার মনে হয় হ্যাঁ, এটা হচ্ছে গাছে ওঠার আগে ওনাদের পাতিল দেখে ওঠাতে হবে, তারপরে নামাতে হবে, তারপরে যে বোঝা যাবে না আমি অথেন্টিক পেয়েছি। তিনটা করে রুটি মধু মাখিয়ে একটু ছেঁকে নিয়েছেন না? জি জি, হালকা করে। এরপরে দুধ দিচ্ছেন, প্রায় 1 পোয়া করে দুধ চাবে। এটা গরুর দুধ ঠিক না? জি জি, আজকে আমার প্রায় 11 কেজি দুধ নষ্ট হয়ে গেছে, আমার আজকে ঠেকাইতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, আলাদা একটা ঢেকে দেওয়া হয়, ওটা পুরোটাই কিভাবে নষ্ট হলো কিভাবে? ওটা নষ্ট হয়েছে কোনোভাবে, ওটা সমস্যা হয়েছে যার কারণে ছানা কেটে গেছে। ও আচ্ছা আচ্ছা, ছানা কেটে গেলে তো দুধ ওটা পুরোটাই বাদ হয়ে যাবে। এটা হচ্ছে কি আপনার বিস্কুটের গোড়া। আচ্ছা আচ্ছা, বিস্কুটের গোড়া। আচ্ছা, আপনারা মিষ্টি কেমন খাবেন? দেন, সমস্যা নেই। আচ্ছা, মিষ্টি দিলে চিনি দিতে হবে, না তো তাল মিশ্রি দেবো। আচ্ছা, সবই সামথিং সামথিং দেন। ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে তাল মিশ্রি বেলিন্ডা। আচ্ছা, এটা হচ্ছে পাউডার দুধ। পাউডার দুধ। রেখে দাও লাস্ট, তুমি এখন না। এটা হচ্ছে দেশীয় চীনাবাদাম। এটা হচ্ছে সাদা তিল আর কালো তিল, এটা হচ্ছে ভাজা। আচ্ছা, এটা হচ্ছে পেস্তা বাদাম, হালকা বেলিন্ডা। আচ্ছা। প্রতিদিনের আইটেম কি প্রতিদিন ব্লিন্ড করে আনা হয় নাকি অনেক ব্লিন্ড করে রাখা হয় আগে? প্রত্যেকদিন আমার এখন পুঁজি কম, যার কারণে প্রত্যেকদিনই করা হয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কাঠ বাদাম, এও হালকা বেলিন্ডার। এটা হচ্ছে কিসমিস, এই কিসমিসটা বীজ নাই। ও আচ্ছা আচ্ছা, গোল কিসমিসটা। জি, এটা হচ্ছে হলডিক্স, হলডিক্সে হাত দিতে হবে বলে। আচ্ছা, বুঝতে পেরেছি। স্বাস্থ্যসম্মত আছে সবকিছুই। আচ্ছা, মিষ্টি খাবেন বলেছেন, এই জন্য হালকা মিষ্টি। আচ্ছা, এটা হচ্ছে চিনি কিন্তু বেলিন্ডার করা। বুঝতে পেরেছি। চিনি বেলিন্ডার করলে মিষ্টি বেশি একটা রাগ থাকে না। এটা হচ্ছে সাদা তিল না ভাজা। এটা একটা খুব খুরমা খেজুর দিচ্ছিলাম, কিন্তু মানে খুরমা খেজুর এক এক পিস 5 টাকা করে যাচ্ছে, যার কারণে ওটা দিতে পারতেছি না।
ওইটাই আসলে লস হয়ে যাচ্ছে, লাস্টে দেখা গেল 5-7 টাকা লসে আছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, প্রফিট থাকতে হবে বিজনেসে, না হলে আপনিই টিকতে পারবেন না। আইসি মধু, তোমার বন্ধুর হ্যাঁ, আজকে যে কি হবে আমি বলতে পারবো না। এই যে এখানে আছে, এখান থেকে নিয়ে ওখানে রাখ মধুটা, এখন এখানে থাক, আমি পরে দিচ্ছি মধুটা, মধুটা পরে দিচ্ছি। এই আইটেমটা কয়দিন ছিল না, আজকে বাড়াইছি, এটা হচ্ছে নারকেল কুড়া। ও আচ্ছা, এটা একটা পারফেক্ট আইটেম, যে কোনো স্বাদকেই অনেক গুণে বাড়িয়ে দেবে এটা। এটা এই কয়দিন ছিল না, আজকে বাড়াইছি। আরে থাক, ওইগুলো থাক, ওদের ইয়ে করতে হবে। আর একটু হানি। জি, আইটেম সব শেষ। এই ব্যাস। আচ্ছা, যেটা বানানো এটা প্রাইস কত? 50 টাকা এটার প্রাইস। আচ্ছা, একটু আপনার মুখ থেকেই শুনে নিই, এখানকার লোকেশনটা কোথায়? এখানকার লোকেশন মহেশপুর টু চৌগাছা রোড, আজিবাড়ি নওদাগ্রাম, বেলেমারি বাজার থেকে একটু পাশে, আর কাঠবিলের দরগার মোড় হয়ে নওদাগার মাছ বরাবর মেন রাস্তার সংলগ্ন। আচ্ছা, যশোর থেকে যে আসবে সে আগে চৌগাছা আসবে, তারপরে আপনার তারপরে আছে গিয়ে চৌগাছা থেকে কাঠবিলের থেকে একটু সামনে আজিবাড়ি নওদাগ্রাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। না রাব্বি, ঠিক আছে। এখানে পার্সেলও নিয়ে যেতে পারবেন, প্লাস এখানে বসে খাওয়ার সুন্দর ব্যবস্থা করেছেন উনি, সবটাই সুন্দর পরিবেশে। তো গাইস, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।